আচ্ছা, এখানে দিচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, যদি ও বি ইকুয়াল টু 5 সেমি ও এ ইকুয়াল টু 13 সেমি হয়, তবে এ বি এর দৈর্ঘ্য কত সেটা বার করতে বলেছে। তো দেওয়া আছে কি কি দেখি। দেওয়া আছে দেখা যাক কী কী দেওয়া আছে। সেটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ও বি ইকুয়াল টু 5 সেমি, ও বি ইকুয়াল টু 5 সেমি। আচ্ছা, আর দেওয়া আছে হচ্ছে ও এ ইকুয়াল টু 13 সেমি। আচ্ছা, এই দুটো দেওয়া আছে। আর ও কেন্দ্রীয় যে বৃত্ত, তার বহিস্থ বিন্দু এ এবং এ বি হচ্ছে একটা স্পর্শক। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু স্পর্শবিন্দুতে ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তাই সেক্ষেত্রে হবে হচ্ছে ও বি লম্ব এ বি। ঠিক আছে। আচ্ছা, অতএব ও এ বি যে ত্রিভুজটা পাওয়া গেল সেটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সূত্র অনুযায়ী কী দাঁড়াচ্ছে? সূত্র অনুযায়ী দাঁড়াচ্ছে যে ও এ স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এবার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 13 और 13 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, এই এলো। और আচ্ছা, 13 এখানে হচ্ছে 169। আচ্ছা, ইকুয়াল টু 5 স্কোয়ার হচ্ছে 25, আর এখানে প্লাস এ বি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এ বি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু হচ্ছে 144। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে 144ই বানাবো। এ বি স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে অর এ বি ইকুয়াল টু কী দাঁড়াবে? √144। অতএব এ বি ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে 12। তাহলে এ বির দৈর্ঘ্য জানতে চেয়েছিল। অতএব আমাদের যেটা বলতে হচ্ছে যে এ বির দৈর্ঘ্য কত। অতএব এ বি এর দৈর্ঘ্য হবে 12 সেমি। এটা হচ্ছে অঙ্ক।